আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়া দেখো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে তবুকর ময়দান যে জায়গা তবুকর লড়াই হইছিল বাবা আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে লাল চিহ্নিত শুনিয়া আমরা খাদিমকলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল রক্তর দাগ আজ পর্যন্ত পাথরের মধ্যে বিদ্যমান। তবুকর লড়াই যে জায়গা হইছে গেলে দেখবা, কোনোদিন গেলে দেখবা ইনো হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে, জালি দিয়ে বেরিয়া রাখছে। আমরার দেশের কিছু মানুষ আছেন এটা একবারে বেশি ওভারটেক করিলেন, বুঝেছেন। মক্কাত রইলাম কোনো কোনো পুলিশরা তো গল্লায় দেখলাম না, মক্কাত মদিনাত গিয়ে দেখি আপনার জন্নতুল বাকিত পুলিশরা তো এখন গল্লা দিকে ডর করছে। আমার ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না। গল্লার মাঝে জাত আছে, আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে, তারপরে মানে গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে। ইনুর জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের তো ইগুলো মাইকর লাগান সাইজ আর ও যে মাইক্রোফোন আর এগুলো যে রুইল কন্যা রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে আর ওটা এখন লটখাইল সমরখেও রাত পুলিশের হাত। জানতে চাইলাম হলো খাদিম হল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রে বা ই জন্নতুল বাকিত ইটাকে ই গল্লা আলেন কি হইল জানো নানি। আমরা আর কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ হল আসন জন্নতুল বাকিত গিয়া জাফটা মারে জন্নতুল বাকির মাটি লইলেন ফকেট একটাই লইলেন মানে ডুঙ্গা বলে থাকি তার লাগি নেন জন্নতর ভুল জন্নতুল বাকির মাটি নিলে আর যে জায়গাত হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আজাব বুঝিন মাফ হয়ে যাব, হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব। বুঝবাইছেন ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে হইছেন কয়েক লক্ষ আজি এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব নি এর লাগি সারা গল্লা লাইন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল গুল ওলা গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি যেন খাইবা বুঝতে পারতাম। মক্কাত একটা পুলিশের গল্লা নাই, গেলে দেখবা। মদিনাত গিয়া দেখি সুবাহানে আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে হাতারে খালি নামা না ওজন রাস্তা আছে ও না আমি আছি না ই হর ইমান গল্লা মাঝে চাপটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে একো কয় থাবিজও দিত বুঝাইছে এর লাগি আল্লাহর বন্দে গান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারও বিক্রি হয় আনিয়া মানছে খায়নি। কিন্তু কোনো জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হলো রোজার মাটি খবজ পড়িয়া খালি দিতরা বিক্রি করডা গুনাগার হইবা। আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কে আসতে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি কোনো জায়গা ওলা চলের মাটি দুমছে দিতরা খালি খবজ পড়িয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিখা হয়ে খালি মাটি বেশি খালি তা চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগবে বুঝাইছে। খানোর মাটি বেশি তার 100 টাকা লইতা খাদি মহিলা করি আউরি নিখন চায়। হজরত উমরে একটা বাল্টি পাত্র মাটিত রাখছেন না কইসন মাটি যদি বাল্টির তেল ইয়া মাটি যায় কি ইগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হজরত উমরে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যেই সময় হজরতে আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানও গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল। এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না, সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহর রাসূলে কইলা রে অত বেশি পাওয়ার কিটা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা। ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা। জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দানে কি করেন বলে ঘুরতে আসলাম। তবে আল্লাহর রাসূলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দেওছেন আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা। জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে। এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি ৭০,০০০ ফেরেশতায়ে জানাজার শরীক হইছেন। এর কারণে দুনিয়ার জমিন সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া।
70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজাত শরীক হইছে। রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবানি? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি, কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা, রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা, প্রতিদিন তান মিস দিতা না। আল্লাহ অতটুক তানরে মায়া করছে, তান জানাজার নামাজও 70,000 ফেরেশতা ইয়া শরীক হইছেন। আর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রে আল্লাহর যাতে এত ইহসান করছেন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে, যার জন্য আল্লাহর বন্দেগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখাও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না, সফর উদ্দেশ্য যদি সফর করো 3টা মসজিদের মধ্যে তুমি তাই সফর করিও সব পাইবাই। আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নমাজ পড়লে কিন্তু সব কিন্তু সমান পাইবাই। বজন্তিপুর বাজার মসজিদে নমাজ পড়লে যে সব, আর আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে সব সমান। 3টা মসজিদে নমাজ পড়লে সব বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম, এই মসজিদে গিয়া এখনো যদি কেউ 1 রাকাত নমাজ পড়ে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 রাকাত কইলাম, 1 রাকাতি নমাজ আছে জি না, ও তো 1 রাকাত বাদে আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাত, 2 রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নমাজ পড়ে হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা হরমের মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনাত আমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নমাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনোদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে ফির সাবে একদিন তান ঘরের বিবির কাছে কইত্রা গো বিবি খানি বাড়ি লাও, খানি রেডি করি লাও, খানি খাই লাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি, কইত্রা ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝাইছুন ইলা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষে বুঝাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ বেটা কর সব বুঝিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার ঘর আল্লাহর ঘরকে কুকুর আমাই যার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে তে তোরা দেখিলেই পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন। ও সময় স্বামী উঠিয়া কইলা মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছে খানো ধরছে আতিনও ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছে বেটিয়া পরীক্ষা করছে লাগে বেটিন বউ ছি আনবো। বুঝাইছে নি বেটিন তোর গেছে হলে ফিরা কি দেখাইয়া জান বাঁচতে না, ঘুরাইবাও বেতালে পড়লে ঘুরাইবেন না পঞ্চায়েত এর লাগে আপনার মা বইন হল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া খায়। স্বামীয়ে নির্যাতন করলে সবর করেন, স্বামীয়ে দেখছি কোনো সময় মারামারি করেন আমরা শুনি, প্রায় মহিলা হলে বড় কষ্ট করে জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি 2টা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না জানিয়া রাখবা মহিলা গুনাহ লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাহগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায় সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। অনেক একটা সামান্য ঘটনা আমি আনি, আর কারণ গেছে কি
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তান জীবন দেখাটাইলা। বিবি আসিয়া জীবন খাটাইছন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন দে কোনোদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। তো বিবি আসিয়ায় ফেরাউন দে খোদা মানছেন না ইকান সে কিন্তু জানে না। তবে পরবর্তীতে একদিন জানলো, আখতে একদিন ফেরাউনে দুঃখ পাইছিল। দুঃখ পাইলে আমরা কই না মাইক গেও খেয়েও কই না, খেয়েও কই না দোয়াই আল্লাহর বা আল্লাহ কইয়া ডাক দিন। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহরে ডাক দিলা? বুঝবাইছেন? ও এদিন ধরা পড়ছে, হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না। মেন ঘর কুঞ্জি নষ্ট, আমার গরু এখন আমার খোদা মানেন না, বাইরা খাও মানব না, বাইরা খাও মানত না। ও সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল, তুমি কি আমার দিন মানো না, আমারে কি খোদা মানো না? বলে না, এটা কখনো মানিয়া নেওয়া যাইত না, আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি। ফেরাউনে জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, বড় ধরনের মারামারি করল। হজরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত। এর লাগি ই খাসিয়ত টইয়া থাকছে গে ফেরাউনর, চুল মুঠিত ধরিয়া মারতো বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে, মানে আসিয়ারে। এর লাগে চুল ধরিয়া মারবার লাগে চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা হলরে, জি না। ই মাইরি কইল কে ফেরাউনি মাই চুল ধরিয়া মারা, বুঝাইছেন? আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাবও দেখলাম বাবা। একটা হইল সামনে দিয়ে চুল রাখিয়ে ডিজাইন করতো, কপাল গুড়িয়া সে গুড়িত। আর 2 নম্বরে থাকছে গিয়ে ফেরাউনে কাপড় ওলা খুলিয়া চলতো, বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না। আচ্ছা, জ্যাকেট খুলছেন, ভিতরে কাপড় আছে, বুতাম খুলিয়া যদি বারণ, এর অর্থ হইল বুক দেখানি, বেটাগিরি দেখানি নানি। ও গু ফেরাউনের খাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোনো সময় একটা কাপড় লাগাইছেন, বুতাম লাগাইয়া আটন জানি, সেও বুতাম খুলিয়া বুক বার করিয়া আটন না জানি। ইগু আসলো ফেরাউনের খাসিয়ত। আর চুল আগে দি যে ডিজাইন, ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাল্লাহ মেরে সবাই ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, যাক খুশখবরি। বক্ক আপনারা সুন্দরে বাইরে যারা আসন আইজা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইসেন, এর জন্য ভালো আছেন? জি ভালো। এমএলএ সাহেবরে দিলাম বয়ে রাখিলাম, দিলেন, কারণ সব সময় তারা ব্যস্ততা মর্জির উপরে জয় দিলাম কথা একটা দিলাম উভয় মাতি দিল। ফরিস্তা হলের আল্লাহর যাতে সৃষ্টি করছেন, ফরিস্তা হল আমাদের মতো নাই বাবা। ফরিস্তা হল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই। ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই। ফরিস্তারে আল্লাহর যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফরিস্তা হলে যখন আল্লাহর সেই বয়তুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফরিস্তা হল যান গিয়া কি করেন, সেই ঘরের হেফাজত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফরিস্তা হল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়ার, আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিনে অর্ডার কর্ম, সেই মসজিদটা তোমরা ফরিস্তা হলে গিয়া বানাইবাই। এই মসজিদ তুমি তাই বানাইবাই। কোন জায়গাত? বলে দুনিয়ার জমিনে এক জায়গাত একটা মসজিদ বানাইবাই, যে মসজিদ আমি অর্ডার করবো তুমি তাই বানাইবা। ফরিস্তা হলেও তখন হইলা, ও আল্লাহ ঠিক আছে, আসাও তো ইনু তো আপনার আদম জাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলেন।
অর্ডার করি দেখো আমরা বানাইম। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব ফরিস্ত হলে একটা মসজিদ বানাইছেন যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফরিস্তা হলে এই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলার, ও ফরিস্তা হল তুমি তাই জানো নি এই যে মসজিদ যেটা আছে এই মসজিদের সুজা উপরে আমার বায়তুল মামুর। সুবহানাল্লাহ। কাবা শরীফ যেটা মসজিদুল হারাম যেটা ওটার সুজা উপরে হইল গিয়া বায়তুল মামুর। ও ফরিস্তা হল তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বায়তুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে বানানি লইছি এই বায়তুল মামুরের সুজা উপরে কি আছে জানো নি? ফরিস্তারা কোন আল্লাহ আপনি বেশি জানেন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বায়তুল মামুরের সুজা উপরে আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুজা উপরে একটা আরেকটার নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সুজা বায়তুল মামুর, আর বায়তুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগার সুজা, একবারে সুজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সুজা মাঝখানো মসজিদুল হারাম। আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন ফরিস্তাগুলো বানাইছেন তখন এক সময় আসলো যেই সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হল যাইতা, তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইতো না। তারা কিতার লাগে যাইতো না, হাসি ফুর্তি আনন্দ হরত, তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইতো। হজর মৌসুমও যাইতো গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল যে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে নবী আপনি জানাইয়া দেন মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক তাদের জানাইয়া দেও নবী তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হইগুলো, আয়াত নাজিল হইগুলো। এই আয়াতর ব্যাখ্যা দেখলাম তফসিরে ইবনে কাসির, হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলের দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও যাই চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আগামী বৎসর দেখিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লেখছেন নাপাক। নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের রে জানাইলা মুশরিকিন হলরে বলে যারা শিরকি গুনাহ করে আল্লাহরে শরীক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের শ্রদ্ধা দিয়া থাকে, বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা শ্রদ্ধা দিয়া থাকে, এরই লগে মুশরিক। তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানাইয়া দিছেন মুশরিকিন হলো রেখো কখনো তারা আমার ঘরের দারওয়ার আইতো না। উমর আর আলী সাহাবী চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছেন, জানাই দিছেন ও মুশরিকিন তুমি তাই আগামী বৎসর থেকে হজর সময় আর আল্লাহর ঘর দ্বারা যাইতেন আমরা আল্লাহর অর্ডার। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল মোহাম্মদে তান ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন না কিতাব। এইভাবে তারা সমালোচনা আরম্ভ করল। কিন্তু হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী এত পাওয়ার ইমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা
ও মুশরিকিন হল আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে তোমরা যে নাপাকি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা কর নাপাকি হালতে যাও এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আর আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারা যদি তোমরা তারপরেও মানো না আমি ওমর রেডি আছি তোমাদের জন্য প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে কইলা রে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘর আশেপাশে যদি যাও চক্কর যদি আর দেও। এর লাগে মাসলা হইল গিয়া মা বোন হল হজ যায়নি না না মহিলা হজ যখন গেলা যাওয়ার পরে হজের অন্যান্য আহকামগুলা আদায় করতে পারেন, কিন্তু যদি প্রতি মাসের বেমারটা যদি দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর গড্ডে তোয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তোয়াফ করতে না, পরবর্তীতে তোয়াফ করতে, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর গড্ডে তোয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। এক তো আল্লাহ নমাজরে মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফের তিলাওয়াত করতাম, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না, ইহা তককে আল্লাহর ঘর পবিত্র গড্ডে তোয়া পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়র দিয়া বদলা আল্লাহর গড্ডে তোয়া ফরাইতাম। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর, আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, আমার নবী আমার বন্দাদের জানাইও সেই ঘরের দিকে আমার বন্দা হলে যত সময় তাকাইয়া থাকবা তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব তাদের চকুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দিব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর সেটা থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। খেয়ে কন্যানি তোমরা কিবলা কোন দিকে বলে, আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড্ডে অবশ্যই তান হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন জমাতের সহিত গে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড্ডে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা সবে দোয়া করতাম আল্লাহর গড্ডে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা ঘুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি মানে মসজিদুল আকসার থাকি কিবলা ঘুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা, যে মসজিদের নাম হইয়া থাকছে গে জুল কিবলা তাইন। দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো ফিলিস্তিনের দিকে, পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসার থেকে ঘুরিয়া মসজিদে হারামর দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটাও রাখি দিছন, আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নমাজ পড়া হয়। আর ই কিবলা বলতে ই মেহরাবর চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব হল গেলে জুল কিবলা তাই মসজিদও গিয়া নমাজ পড়ন। ইনুকা 2 রাকাত 4 রাকাত নমাজ পড়েন জুল কিবলা তাই। দুইটা কিবলার মসজিদ পৃথিবীর বুকে, আর এরা 2 কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনায় যখন গেলা যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে পাইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নমাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নমায় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন
মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নমাজ পড়িতে সময়, জমাতর সহিত নমাজ পড়াইতে সময় হর হালত হর রাখাত খালি সূরা ইখলাস সূরা দি নমাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় নেন ও আচ্ছা, মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স তোরা খাইলে ভালো আসলো হয় আগ কগুন মাতিতে আমি আরাম পাইয়ান না বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মসজিদে কুবার একজন ইমাম আসলা, নমাজ পড়াইতে সময় হর রাখা তো খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নমাজ পড়াইতো। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়াইতে সময় যদি হর রাখা তো এক সূরা দিয়ে খালি নমাজ পড়ায়, মুক্তদি হলর কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নমাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত এই দুইটা সূরা মানে কিরাত দিয়ে নামাজ পড়া নিল গে সুন্নত, আল্লাহর রাসূলে পড়াইছেন। আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন সূরা জুমআ দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। এর লাগি এই দুইটা সূরা দিয়ে জুমার নামাজ পড়া নি আবার সুন্নতি কিরাত। এখনকার সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নমাজ এক দুই তিন জুম্মা পড়ায় তে ফিসন খালি হয়ে যাব, সব খালি হয়ে যাব। বর্তমানকার সময় কইবা আর না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কোরআন খতম করিলেন মনে হয়, আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুদ্দু আর আলাম না শাহ লাগা হয়ে যায়। কইবেন না যায় বর্তমানে খালি বাট্টির দরকার না, খালি সংক্ষেপ হইতো, খালি সংক্ষেপ হইতো। হাসা ওইটার সুন্নতি কিরাত মেসা বলে ফড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওটার লাগি মেসা বলে ফড়াই না, মেসা হলে মক্তদির বা খেয়াল রাখতা ইমাম হলে যেন মক্তদির কষ্ট অন্যার লাগি বাট্টি কিরাত দি নমাজ পড়ে। ইমাম সাহেব হলে সূরাগুলা দাইম করিয়া সাব্বিহ ইসমা হাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি ফড়াই না বদলাই। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমার নমাজ ঈদের নমাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়ায় তাহলে মানুষের ধারণা হয়ে যাব মনে হয় জুমার নমাজ ঈদের নমাজও ও সূরা গুন্দি নমাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব হলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলায়। আজকে খুব বেশি গরম 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজাল না আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নমাজ ওইব, কোনো অসুবিধা নেই, নমাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা খেয়াল করা লাগবে। বাট্টি কিরাত আদা করছেন এতে সব জুমাত ইন্না আনজাল নাই তো না বুঝাইছেন। এখন ওইব শুনিয়া যদি কেন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বা এখন বলুন চার যদি করে দিন জি না লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাতও পড়া হইতো। সমাজ কম জুমার নমাজও ফজরের নমাজও সমাজ কম 40 আয়াত দি নমাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায় এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব, একটা মুস্তাহাব আদাইব। এখন আমরা কইবা এই তো মুস্তাহাবর কাম নাই, আমরা তেরাবির নমাজও ইমাম সাহেবের সুবহানাকা করতে দিই না। ইয়া আল্লাহ মেসাব আল্লাহু আকবার কইও শুরু করি তাইনু রেস্ট লইন কিতাব পড়ো যদি কোন উপায় আছে। সুবহানাকা পড়া মুস্তাহাব না নি? মুস্তাহাব। ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা, কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা। খালি ছাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব। যার জন্য বিশেষ করিয়া মসজিদে কুবার ইমাম সাহেব যেই আসলা হর রাখা তো কুলওয়াল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায়। মহল্লার মুক্তদি হলে এতরাজ হল্লা কইলা ও ইমাম সাহেব আপনি কুলওয়াল্লাহটা ছাড়ি দেন। ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তেন গুছা করিয়া গেলা গিয়া
মহল্লার সারা মানুষ গেছেন রসুল্লাহর খেদমত। তখন রসুল্লাহ মদিনার জমিন ছিলা গিয়া হইলে ইয়া রসুল্লাহ আমদার মসজিদর ইমাম সাহেব গেছেন গিয়া আমদারে ছাড়িয়ে একজন ইমাম তো দরকার। বলে খেটে গেলা বলে ইমাম সাহেবে গুসা করিলাইছেন খালি নমাজও খালি বারবার খালি কুল আল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায়। বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রসুলে আনছো। আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল আল্লাহ সূরা দি নমাজ খালি পড়াও, তার কারণটা কি? ইমাম সাহেবে উত্তর দিন আল্লাহর রসুলকে জানান ইয়া রসুল আল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই, দিল দিয়া বালা ভাই বলে খেনে। বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা, আল্লাহর খালি সিফত তারিফ। হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। আল্লাহ এক, আল্লাহর খেও নাই, খালি আল্লাহর খেওর আওলাদ নাই, খেওর আওলাদ নাই, তান তাকে কোনো আওলাদ নাই, আল্লাহ খেওর মহতাজ নাই, আল্লাহ খেওর মুতওয়াক্কি নাই। ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই। সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ। আল্লাহর রসুলের নিষেধ করছেন না, তাফসীরও দেখলাম বাবা। রসুল্লাহ ফরমাইলা ও ইমাম সাহেব তুমি যদি এই সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি প্রশ্ন করলা, সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলা। কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে এসব থাকি কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমায় কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ। ও আল্লাহর রাসূল ফরমান ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। মাত বুঝা যান জি? এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব রাসূলুল্লাহর মাত, রাসূলুল্লাহর ফরমান। ইনার কোনো শক সন্দেহ আসেনি জি না। তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মায়া করি, তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কি না? করব। মিশকাত শরীফে আছে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব।